হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা 2011 থেকে শুরু করে 2021 পর্যন্ত ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, ডাব্লিউপি লেডি কনস্টেবল, ডাব্লিউপি জেল পুলিশ, আবগারি পুলিশের সমস্ত যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো হয়েছে, সেই সমস্ত ডাব্লিউপি কনস্টেবলের সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত 10 বছরের প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিও থেকে তোমরা 20টি প্রশ্ন কমন পাবে। যে কোনো পরীক্ষা ডাব্লিউপি, যে কোনো পরীক্ষা সে ডাব্লিউপি এসআই বা এসআইয়ের প্রিলিমিনারি এক্সাম বলো, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম বলো, বা আবগারি পুলিশের মেন এক্সাম বলো না কেন, সমস্ত এক্সাম থেকে কিন্তু এই ভিডিও থেকে 20টা প্রশ্ন তোমরা কমন পাবে 100%। আমি বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমরা যদি না ভিডিওটিতে 20টি প্রশ্ন কমন পাও, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করবো তোমরা দেখো। এক নম্বরে হচ্ছে যে বিগত 10 বছরের প্রশ্নপত্রগুলো আলোচনা করব। যে সমস্ত ডাব্লিউপির পরীক্ষাগুলো হয়েছে, যেমন জেল পুলিশ বলো, ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা, ডাব্লিউপি লেডি কনস্টেবলের পরীক্ষা, ঠিক আছে, আবগারি পুলিশের প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। তো এই সমস্ত তোমাদের যে সমস্ত এক্সামগুলো হয়েছে, সেই সমস্ত বিগত 10 বছরের সমস্ত প্রশ্নপত্রগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর সাথে প্রশ্নপত্রের সম্পূর্ণ অ্যানালাইজ করব। কিভাবে অ্যানালাইজ করব দেখো, মানে কোন বিষয় থেকে কতগুলো প্রশ্ন এসেছে। যেমন ইতিহাস থেকে কটি প্রশ্ন এসেছে 2015 সালে যে পরীক্ষাটি হয়েছিল সেটিতে, ভূগোল থেকে কতগুলো প্রশ্ন এসেছে, পলিটিক্যাল সায়েন্স থেকে কতগুলো প্রশ্ন এসেছে, ঠিক আছে। আর সাথে বলবো কোন বিষয় থেকে 100% তোমাদের প্রশ্ন আসবে, কোন বিষয়গুলো থেকে। যেমন পলিটিক্যাল সায়েন্স থেকে কতগুলো প্রশ্ন তোমাদের 100% আসবে, ঠিক আছে। সায়েন্স থেকে কতগুলো আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স কতগুলো আসবে, সেগুলো আমরা ভিডিওর শেষে বলবো, ঠিক আছে। আর কোন বিষয়গুলোর উপর বেশি জোর দেবে, মানে দেখো তোমাদের যেমন এখন সায়েন্সের পার্টটা বেশি দিচ্ছে, আগে যেমন ইতিহাস ভূগোল পার্টটা দিছিল, ঠিক আছে। আর পলিটিক্যাল সায়েন্সটা এখন, আর পলিটিক্যাল সায়েন্স আর তোমাদের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই পার্টগুলো থেকে কিন্তু এখন বেশি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল বা লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম কিন্তু এইগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন দিচ্ছে। তো সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে ভিডিও শেষে আলোচনা করব। আর এই ভিডিও যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে 100% তোমরা 20টি প্রশ্ন এই ভিডিও থেকে কমন পেয়ে যাবে। 100% 20টি প্রশ্ন তোমরা ডাব্লিউপি যে কোনো পরীক্ষা, সে আবগারি পুলিশ বলো, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম বলো, বা ডাব্লিউপি এসআইয়ের প্রিলিমিনারি এক্সাম বলো না কেন, এই ভিডিও থেকে তোমরা কিন্তু 20টি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর এই ভিডিওটিকে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখো, ঠিক আছে। তোমাদের খুবই উপকার হবে এই ভিডিও থেকে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামিনেশন 2015। তো প্রথমে আমরা ডাব্লিউবি কনস্টেবলের 2015 যে প্রশ্নপত্রটি, সেটাতে জিকের পার্টটা আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই উক্তিটা, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে, বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করেন? যে গৌতম বুদ্ধ, তিনি কোন ভাষায় তার ধর্ম প্রচার করেন? এর অ্যান্সারটা হবে পালি ভাষায়, ঠিক আছে। আর দেখো, বুদ্ধের একটা যে বিখ্যাত মানে ধর্মগ্রন্থ, যেটা হচ্ছে ত্রিপিটক। তো সেই যদি জিজ্ঞাসা করি যে ত্রিপিটক কী ভাষায় লেখা, সেটা মনে রাখবে পালি ভাষায় ত্রিপিটক লেখা, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে? সেটা হচ্ছে আল বিরুনি, ঠিক আছে। আল বিরুনি হচ্ছে তহকিক ই হিন্দ গ্রন্থের রচয়িতা। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বরে, মধ্যযুগে ভারতবর্ষের কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন মধ্যযুগের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেটা হবে বাবর। বাবর প্রথম মধ্যযুগের সম্রাট, তিনি প্রথম কামান ব্যবহার করেন, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 5 নম্বরে, পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? তো যখন পলাশী যুদ্ধ হয়, তখন বাংলার নবাব ছিল সিরাজউদ্দৌলা, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 6 নম্বরে। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিল? তো সেটা অ্যান্সারটা হবে শিবাজি। মারাঠাদের মধ্যে শিবাজি ছিল সব থেকে শক্তিশালী রাজা, ঠিক। নেক্সট হচ্ছে দেখো, আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? ভক্তিবাদী আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? এটা ছিলেন রামানুজ, ঠিক আছে। রামানুজ ছিলেন ভক্তিবাদী আন্দোলনের অগ্রদূত। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 8 নম্বরে, পল্লবদের রাজধানী কোথায় ছিল? তো পল্লবদের রাজধানী ছিল কঞ্চিমপুরে, ঠিক আছে। কঞ্চিমপুরম যেটা, সেটা পল্লবদের রাজধানী ছিল। নেক্সট নেক্সট হচ্ছে বুদ্ধচরিত।
বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা অশ্ব ঘোষ, মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো পুরাণের সংখ্যা কয়টি? তো পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। আর যদি 108টি জিজ্ঞেস করা হয় সেটা হবে উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। ঠিক আছে, আর হাজার যদি 28টি জিজ্ঞেস করা হয় সেটা মনে রাখবে ঋগ্বেদের স্রোতের সংখ্যা যেটা সেটা হচ্ছে 1028টি। তো এখান থেকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে 1028টি যেটা সেটা হচ্ছে ঋগ্বেদের উপনিষদের সংখ্যা। ঠিক আছে, আর 108টি যেটা সেটা হচ্ছে উপনিষদের সংখ্যা, আর 18টি যেটা সেটা হচ্ছে পুরাণের সংখ্যা। ঠিক আছে, তো এই 3টি কিন্তু তোমাদের এক্সামে আসে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 11 নম্বর, ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণীর নাম কি? তো ভারতের যে প্রাচীনতম পর্বত শ্রেণী, আর যদি ভঙ্গিল পর্বতও জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হবে আরাবল্লী পর্বত। ঠিক আছে, আরাবল্লী পর্বত। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? তো পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ যেটা সেটা পৃথিবীর গভীরতম হ্রদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে যায়? প্রতি যখন 110 মিটার উচ্চতা উপরে উঠবে তখন বায়ুর যে চাপটা মানে প্রেসারটা সেটা কমে 1 সেন্টিমিটার কিন্তু বায়ুর চাপটা কমে যায় প্রতি 110 মিটার যখনই তোমরা উপরে উঠবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 14 নাম্বার, কোন রাজ্যের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সমর্থন মানে পারমিশনের প্রয়োজন হয়? কোন রাজ্যের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে সেই রাজ্যে পারমিশনের প্রয়োজন হয়? সেটা হবে জম্মু কাশ্মীর। এটা হচ্ছে শুধুমাত্র একটি রাজ্য যেটাতে জরুরি অবস্থা যদি ঘোষণা করে রাষ্ট্রপতি, সেক্ষেত্রে পারমিশন প্রয়োজন হবে সেই রাজ্যের রাজ্যপালের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সর্বত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? ভারতের যে সর্বত্র বাহিনী মানে তোমাদের ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে, নৌসেনা, ঠিক, আর এয়ারফোর্স, তো এদের সর্বত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ, আর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। ঠিক, এগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো উপরাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে? তো যখন উপরাষ্ট্রপতি কে হতে চায় সেক্ষেত্রে 35 বছর বয়স হতে হবে। আর একটা কথা যে যদি রাষ্ট্রপতি কে হতে চায় তারও কিন্তু কমপক্ষে মিনিমাম 35 বছর হতে হবে, তারপর সে রাষ্ট্রপতি হতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 18 নাম্বার। তো 18 নাম্বার যে প্রশ্ন হচ্ছে রাজ্য মন্ত্রিসভা নেতা বা প্রধানকে? রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধানকে? সেক্ষেত্রে হবে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, রাজ্য বা মন্ত্রিসভার নেতা বা প্রধান যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হবে মুখ্যমন্ত্রী, সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন দেখো মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? তো মন্ত্রী পরিষদ যেটা সেটা লোকসভার কাছে দায়ী থাকেন। ঠিক আছে, আর লোকসভা যে সমস্ত সদস্য থাকে তাদের মেয়াদকাল হচ্ছে, মনে রাখবে, 60 বছর। ঠিক আছে, 60 বছর হচ্ছে তাদের মেয়াদকাল লোকসভার। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন? তো লোকসভার যে সভাপতি স্পিকার সে অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে, লোকসভার সভাপতি স্পিকার। অর্থ বিলের ক্ষেত্রে মনে রাখবে রাজ্যসভার কোনো থাকে না। ঠিক আছে, কোনো ক্ষমতা থাকে না অর্থ বিলের ক্ষেত্রে যে মেন ক্ষমতা থাকে সেটা থাকে লোকসভার। ঠিক, আর অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন লোকসভার যে সভাপতি স্পিকার। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 21 নাম্বার লোকসভায় অনাস্থা প্রস্তাবনা পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থনের প্রয়োজন হয়? তো সেটা হবে 50 জন সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। নেক্সট 22 নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন কে? তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, আর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কে? তো ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক হচ্ছে হেভিয়াস কার্পাস। ঠিক আছে, হেভিয়াস কার্পাস। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 24 নাম্বার প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থা আছে? তো সেটা আছে, মনে রাখবে, 3 প্রকার জরুরি অবস্থা। 352 নম্বর ধারা থেকে 360 নম্বর ধারা অবধি এই ধারাতে রয়েছে ভারতের 3 প্রকার সংবিধানের কথা উল্লেখ করা আছে। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন এম ভি মহালঙ্ক, ঠিক আছে, এম ভি মহালঙ্ক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামিনেশন 2016, যে 2016 সালে ডাব্লিউপি কনস্টেবল এক্সামটা হয়েছিল, সেই এক্সামের প্রশ্নগুলো হচ্ছে এবার দেখো, ঠিক আছে। তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পিডিএফ এর সম্পূর্ণ নাম কি? পিডিএফ যেটা, সেটা সম্পূর্ণ নাম কি? এটা কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন, ঠিক আছে। তো পিডিএফ এর সম্পূর্ণ নাম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল মানে যেটা কম্প্রেস করা যায়, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট যদি দেখো, প্রতি বছর কবে বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি? আমরা প্রতি বছর কবে বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি? অ্যান্সারটা হবে 5ই জুন, প্রত্যেক বছর আমরা পরিবেশ দিবস পালন করে থাকি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপরের থেকে নিচের দিকে ক্রম অনুসারে কোন কোন আলো দেখা যায়? যখনই আমরা ট্রাফিক সিগন্যালে তাকাই, ঠিক আছে, ট্রাফিক সিগন্যালটা এরকম থাকে। তো প্রথমে একটা লাইট থাকে, তারপর আরেকটা লাইট থাকে, তারপর আরেকটা লাইট থাকে। তো প্রথমে যে রঙটা থাকে সেটা থাকবে, মনে রাখবে, লাল রঙের থাকে, তারপর একটা হলুদ, তারপর একটা সবুজ, ঠিক আছে। লাল মানে ডেঞ্জার, ঠিক আছে, আর হলুদ যেটা সেটা তোমার ডেঞ্জারের সংকেত, আর সবুজ যেটা সেটা একেবারে গ্রিন সংকেত, ঠিক আছে। তো প্রথমে থাকে লাল, তারপর থাকে সবুজ, হলুদ, তারপর থাকে সবুজ, সব থেকে নিচে থাকে সবুজ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 29 নম্বর প্রশ্নটা হচ্ছে, ইতিহাসের একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন, ইতিহাসের একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন সেটা হচ্ছে সুলতানা রাজিয়া। খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইতিহাসের ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত? কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত? সেটা হচ্ছে লালা রাজপথ রায়, তিনি শের-ই পাঞ্জাব নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 31 নাম্বার, সব থেকে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটির নাম কি? সেটা হবে বিহার। সব থেকে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? এই যে ঝুম কথাটি, সেটা কি বোঝাতে ব্যবহার করা হয়? সেটা উত্তর পূর্ব ভারতের কৃষিকাজকে বোঝাতে ব্যবহার করা হয়। উত্তর আর পূর্ব ভারতের কৃষিকাজকে বোঝাতে ঝুম কথাটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোন গ্রন্থটি মস্তিষ্কের সব থেকে কাছে অবস্থান করে? সেটা হচ্ছে পিটুটারি গ্রন্থি, ঠিক আছে। আর যদি এখানে প্রভুগ্রন্থি বলা হয়, যে আমাদের শরীরের প্রভুগ্রন্থির নাম কি, সেটা হবে পিটুটারি গ্রন্থি, ঠিক আছে। আর যদি বলা হয় যে প্রভুগ্রন্থি কাকে বলা হয়, সেটা হবে হাইপোথ্যালামাস, মানে মাস্টার গ্ল্যান্ড, সেক্ষেত্রে হবে হাইপোথ্যালামাস। আর যদি শুধুমাত্র মাস্টার গ্ল্যান্ড বলা হয়, সেক্ষেত্রে হবে শুধু পিটুটারি গ্রন্থি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 34 নাম্বার, এলিসা টেস্ট কোন রোগের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়? এলিসা টেস্ট কোন রোগের শনাক্ত করতে সাহায্য করে? সেটা হচ্ছে এইডস রোগে শনাক্ত করতে সাহায্য করে এলিসা টেস্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রঙগুলোকে মৌলিক রং বলে? সেটা হচ্ছে লাল, নীল, সবুজ, এই 3টি রঙকে মৌলিক রং বলা হয়, ঠিক আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন এরকমভাবেই আসতে পারে যে, মানে মৌলিক যে রং সেটা হচ্ছে, মানে কটি হচ্ছে মৌলিক রং, ঠিক আছে। উত্তর হবে 3টি, লাল, নীল আর সবুজ, এই 3টি হচ্ছে মৌলিক রং, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 36 নাম্বার, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে? একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটিকে বলা হয় ঊর্ধ্বপাতন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে? সেটা 3টে স্তর আছে, ঠিক আছে। মনে রাখবে 3টে স্তর আছে। এটা পশ্চিমবঙ্গের সম্পূর্ণ ভারতের ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থার মোট 3টা স্তর থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আরটিআই বা তথ্য জানার আইন কোন সালে পাস হয়? ঠিক আছে, আমরা সবাই বলি না যে আরটিআই করব, যে আমার কত নাম্বার এসেছে, কত নাম্বার আমি কিন্তু বেশি নাম্বার পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার রেজাল্টে কিন্তু কম নাম্বার শো করছে, সেক্ষেত্রে আমরা আরটিআই করি। তো এই যে আরটিআই যেটা, সেটা তথ্য যে জানার আইন, সেটা কোন সালে পাস হয়? সেটা মনে রাখবে 2005 সালে এই আইনটা পাস হয়, ঠিক আছে। আরটিআই বা তথ্য জানার আইন যেটা, সেটা পাস হয় 2005 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো
নাম্বার 39 নাম্বার সেটা হচ্ছে কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন, এটা কিন্তু ভারতীয় সংসদের অধিবেশন নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? তো আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের টাকার যোগান নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্রেন্ডস, কিন্তু এটা ছদ্মনাম তো একটা জিজ্ঞেস করে তোমাদের এক্সামের ক্ষেত্রে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? সেটা হবে ভানু সিং। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিং। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র সেটা আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে। যদি তোমাদের কাছে প্রশ্নপত্র থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে। আমি এখানে কোনো এক্সট্রা প্রশ্ন অ্যাড করিনি। ঠিক আছে। তোমাদের যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোর প্রশ্নগুলি আমি অ্যাড করেছি। ঠিক আছে সমস্ত। তো ফ্রেন্ডস চলো এবার 2018 যে ডাব্লিউপি কনস্টেবলের যে মানে এক্সামটা হয়েছিল সেই এক্সামটির প্রশ্নগুলো আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সেটা হবে সুইডেনের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো রোহিঙ্গারা কোথাকার আদিবাসী? সেটা হচ্ছে দেখো ইয়ারা মায়ানমারের আদিবাসী। ঠিক আছে। রোহিঙ্গারা ইয়ারা হচ্ছে মায়ানমারের আদিবাসী। নেক্সট প্রশ্ন হচ্ছে 44 নাম্বার কম্পিউটারের প্রথম ভাষা কী ছিল? তো কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফরট্যান। ঠিক আছে। ফরট্যান হচ্ছে কম্পিউটারের প্রথম ভাষা। যদি আমাদের এই কম্পিউটার রিলেটেড যে আমরা আমাদের যে ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে, মোট 150 প্রশ্ন কম্পিউটার থেকে ইম্পর্ট্যান্ট। ঠিক। তো সেই ভিডিও তোমরা যদি দেখে থাকো সেখান থেকে তোমরা কম্পিউটারে 100% যতগুলো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো সমস্ত তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। আর এই যত সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু তোমরা ওই 150টি যে প্রশ্ন সেই ভিডিওটিতে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই এই ভিডিওটি দেখার পর কম্পিউটারে মোট 150টি প্রশ্ন দেখবে, কারণ এই 150টি প্রশ্ন দেখলে তোমরা 3টি প্রশ্ন 100% তোমাদের এক্সামে কমন পাবে। 100% আমি বলছি। সেই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তোমরা তাহলে 3টি প্রশ্ন তো 100% তোমাদের এক্সামে আসে আর তোমরা 3টি প্রশ্নই কমন পাবে। ঠিক আছে। তো অবশ্যই সেই ভিডিওটি দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো দেখো এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? তো সেটা হচ্ছে জাগ্রব হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি? তো রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম। তো দেখো ফ্রেন্ডস এই যে ক্যাপিটাল, ঠিক আছে, এই যে ক্যাপিটাল আর কারেন্সি, এখান থেকে তোমাদের ডাব্লিউপি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। একটা প্রশ্ন তো এখান থেকে আসবে যে ক্যাপিটাল আর কারেন্সি থেকে। ঠিক আছে। মানে রাজধানী আর মুদ্রার নাম কি? মানে কোনো দেশের ধরো জাপানের ক্ষেত্রে বলা হয় যে জাপানের রাজধানীর নাম কি, আর জাপান দেশের মুদ্রার নাম কি, ভারতের রাজধানীর নাম কি, ভারতের মুদ্রার নাম কি। তো এগুলো একটা তোমরা সবাই এগুলো কিন্তু মুখস্থ করে নেবে, যতগুলো আছে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 46 নাম্বার টিভি কি আবিষ্কার করে? যে সমস্ত আমরা টেলিভিশন দেখি মানে টিভি, সেটা তো টিভি কি আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন জে এল বেয়ার্ড। ঠিক আছে। টিভি আবিষ্কার করেন। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে 48 নাম্বার ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? সেটা হচ্ছে ব্রাভো। ঠিক আছে। ব্রাভো হচ্ছে ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 49 নাম্বার প্রশ্ন হচ্ছে গরবা নাচের প্রচলন কোথায় হয়? সেটা হয় গুজরাটে। গরবা নাচের প্রচলন যেটা সেটা হয় গুজরাটে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 50 নাম্বার কোন প্রাণীকে পশ্চিমবঙ্গের প্রতীক বলা হয়? আমাদের পশ্চিমবঙ্গের প্রতীক বলা হয় মেছো বিড়ালকে। ঠিক আছে। মেছো বিড়ালকে পশ্চিমবঙ্গের প্রতীক বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যতগুলো আমি প্রশ্ন বলছি সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ সেটা কোথায় রাজত্ব করেছিল? এর অ্যান্সারটা হবে বিহারে। পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 52 নাম্বার দিল্লির প্রাচীন নাম কি ছিল? সেটা ছিল ইন্দ্রপ্রস্থ। দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা যখন ষোড়শ মহাজনপদ পড়েছ সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা পাবে, মানে এই জিনিসটা দেখতে পাবে যে দিল্লির প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ ছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 53 নাম্বার ইন্ডিয়ান রিপাবলিক আর্মি IRA ইন্ডিয়ান রিপাবলিক আর্মি
কে প্রতিষ্ঠাতা করেন? তো এটা প্রতিষ্ঠাতা করেন সূর্য সেন। ঠিক আছে, সূর্য সেন যেটা সেটা তিনি ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠাতা করেন। আর আজাদ হিন্দ ফৌজ যেটা সেটা কে প্রতিষ্ঠাতা করেন? সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে, আর সূর্য সেন তিনি ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠাতা করেন। তো এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কনফিউজ হবে না। ঠিক আছে, তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আকবর কোন জায়গার বিজয়কে স্মরণ করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? ঠিক আছে, প্রশ্নটা আমি একবার বলছি, আকবর কোন জায়গার বিজয়কে স্মরণ করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? এটা দক্ষিণাত্যের, আকবর ভারতের দক্ষিণাত্যের বিজয়কে স্মরণ করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 55 নম্বর। প্রশ্নটা হচ্ছে কোন সাল নেতাজি সুভাষচন্দ্র বসু দেহত্যাগ করেন? কোন সাল নেতাজি সুভাষচন্দ্র বসু দেহত্যাগ করেন? এর অ্যান্সারটা হবে 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু তার দেহ ত্যাগ করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 56 নম্বর। মেডিকেল কলেজ কলকাতায় মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? সেটা হয়েছে 1835 সালে। 1835 সালে কলকাতায় প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। আর কলকাতায় যে প্রথম যে কলেজটা প্রতিষ্ঠিত হয় সেটা মনে রাখবে ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম কলেজ ফার্স্ট আমাদের ভারতে যে কলেজটা প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, যেটা কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যদি দেখো 57 নাম্বার। প্রশ্নটা হচ্ছে 1928 সালে বরদুলাই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিল? আরেকবার বলছি, 1928 সালে বরদুলাই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিল? সেটা ছিল নেতা সর্দার বল্লভভাই পাটেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 58 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো এটা হবে রাজা রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠাতা, তোমরা সবাই জানো। নেক্সট প্রশ্ন হচ্ছে অজন্তা গুহা চিত্রগুলো কোন সময়ের? সেটা হচ্ছে মৌর্য বংশ যে সময় ছিল সেই সময়ে ছিল অজন্তা গুহা চিত্রগুলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কে 1905 সালে ঢাকা অনুশীলনী সমিতি স্থাপন করেন? সেটা করেন পুলিন বিহারী দাস। ঠিক আছে, পুলিন বিহারী দাস 1905 সালে ঢাকা অনুশীলনী সমিতি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে, ভারতের নেপোলিয়ন বলা হয়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 62 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম মুদ্রা খারানা কোথায় স্থাপিত হয়েছিল? ঠিক আছে, বাংলার প্রথম মুদ্রা খারানা কোথায় স্থাপিত হয়েছিল? তো এটা স্থাপিত হয়েছিল কলকাতাতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্বের দিকে অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়। একটি জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে যখনই অতিক্রম করে তখন সে একদিন এগিয়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 64 নম্বর। ভারতের প্রাচীন পর্বতমালার নাম কি? সেটা হবে আরাবল্লী পর্বতমালা। এটা তোমরা দেখবে 2000 যখন আমি 15 সালের মনে হয় প্রশ্নটা যখন করাচ্ছিলাম তখন কিন্তু এই প্রশ্নটা দেখো তোমাদের রিপিট হয়েছে। ঠিক আছে, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কি? সেটা হবে আরাবল্লী পর্বতমালা। নেক্সট হচ্ছে সিটি অফ প্যালেস কাকে বলে? সেটা বলা হয় কলকাতাকে সিটি অফ প্যালেস বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো ভারতের স্থায়ী গবেষণাগার দক্ষিণ গাঙ্গের তীরে কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত আন্টার্কটিকায় অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 67 নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? তো সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে প্লুটো। ঠিক আছে, আর এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় আমি বলে দিচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্ন হয় তোমাদের সৌরজগতের সবথেকে কাছের গ্রহের নাম কি? হবে বুধ। ঠিক আছে, সৌরজগতের সবথেকে বড় গ্রহের নাম কি? হবে বৃহস্পতি। ঠিক, আর পৃথিবীর সবথেকে কাছের গ্রহের নাম কি? হবে শুক্র। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের এখান থেকে এক্সামে আসে। আরেকটা যেটা প্রশ্ন এখান থেকে তোমাদের এক্সামে হয় যে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে? তো এটা মনে রাখবে শুক্র গ্রহ যেটা সেটা পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো
38তম প্যারালাল কোন দেশকে ভাগ করেছে? তো 38তম প্যারালাল যেটা সেটা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে, এই দুটো দেশকে ভাগ করেছে। তো ফ্রেন্ডস এখান থেকে তোমাদের বাউন্ডারি লাইন থেকে একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোন শস্যটি মাটির নাইট্রোজেন পরিমাণটা বৃদ্ধি করে? কোন শস্যটি? সেটা হবে মটরশুঁটি। মটরশুঁটি আমাদের মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বাড়ায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 70 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে দেখো, কোন ব্যাকটেরিয়া মানব দেহের ক্ষেত্রে উপকারী? কোন ব্যাকটেরিয়া মানব দেহের ক্ষেত্রে উপকারী? সেটা হচ্ছে সালমোনেলা। সালমোনেলা যে একটা ব্যাকটেরিয়া, এক প্রকার ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে মানব দেহের ক্ষেত্রে উপকারী, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 71 নাম্বার, হাইড্রোপনিক্স। হাইড্রোপনিক্স কথাটি কার সাথে যুক্ত? তো এই কথাটি মাটি ছাড়া গাছের প্রতিফলন, ঠিক আছে। মাটি ছাড়া গাছের প্রতিফলন এই কথাটির সাথে যুক্ত হাইড্রোপনিক্স কথাটি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যদি দেখো, তাপ পরিমাপের একক কী? তো তাপ পরিমাপের এসআই একক যেটা, সেটা হচ্ছে জুল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কাপড় কাচের সোডা হলো? তো কাপড় কাচের সোডা হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় কাপড় কাচার সোডা। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে 74 নাম্বার, কার বেগ মাপার জন্য নটিক্যাল মাইল ব্যবহার করা হয়? সেটা জাহাজের বেগ মানে স্পিড, যেটা স্পিড মাপার জন্য নটিক্যাল মাইল এই এককটা ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বেশি পরিমাণে দেওয়া হয়? তো খাদ্য সংরক্ষণের জন্য বেনজোইক অ্যাসিড, সেটা কিন্তু আমাদের খাবারে প্রচুর পরিমাণে দেওয়া হয় খাবারকে সংরক্ষণ করে রাখার জন্য, ঠিক আছে, যাতে খাবারটা না নষ্ট হয়, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 74 নাম্বার, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের নাম কি? দেশের সংখ্যা কয়টি? ঠিক আছে, রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশের সদস্য সংখ্যা কয়টি? সেটা হবে মনে রাখবে 5টি স্থায়ী সদস্য দেশের সংখ্যা। নেক্সট হচ্ছে দেখো 77 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশাটা কে তৈরি করে? তো পিঙ্কলে ভেনকায়া তিনি ভারতের জাতীয় পতাকার নকশাটা তৈরি করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 78 নম্বর, নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলেছিল? তো ক্যাবিনেট মিশন পরিকল্পনায় বলেছিল যে মানে ভারতের সংবিধান রচনা করার জন্য একটা গণপরিষদ গঠন করতে হবে। 1946 সালে মনে রাখবে গণপরিষদ গঠিত হয়, ঠিক আছে। ক্যাবিনেট মিশনের প্রস্তাব দ্বারা গণপরিষদ গঠিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 79 নাম্বার, ভারতের সংবিধানে 35 এ ধারায় কোন রাজ্যের সাথে যুক্ত আছে? সেটা মনে রাখবে জম্মু কাশ্মীর, ঠিক আছে। 35 যেটা 370, এই দুটো কিন্তু জম্মু কাশ্মীর সাথে যুক্ত আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 80 নম্বর প্রশ্ন হচ্ছে, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করেছে? যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করেছে? সেটা মনে রাখবে যে নীতি আয়োগ, ঠিক আছে। যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কাজ করছে, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 81 নাম্বার, নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন? তো সেটা করেন মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ যে গ্রন্থটি, সেটা কিন্তু ইংরেজিতে অনুবাদ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? এটা অভিধান সংকলনের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে পথের পাঞ্চালী রচয়িতাকে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঞ্চালী রচয়িতা। নেক্সট হচ্ছে দেখো 84 নাম্বার, হুতুম পেঁচা ছদ্মনাম কার? সেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম পেঁচা, ঠিক। নেক্সট হচ্ছে দেখো, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ কত সালে অনুষ্ঠিত হয়? সেটা অনুষ্ঠিত হয় 1930 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ভারতের ক্রীড়া প্রশিক্ষণদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ঠিক আছে, এটা হবে দ্রোণাচার্য পুরস্কার, যে সমস্ত পুরস্কার কোচদের দেওয়া হয়, ঠিক আছে। ভারতের খেলার কোচদের দেওয়া হয় সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট হচ্ছে দেখো, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা কোন সময় হয়? এটা 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি হয়েছিল, ঠিক। নেক্সট হচ্ছে ফতেহপুর সিক্রি কে প্রতিষ্ঠাতা করেন? এটা আকবর প্রতিষ্ঠাতা করেন ফতেহপুর সিক্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে 90 নাম্বার, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? তো ছিলেন স্যার
স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক আছে, আমি প্রশ্নটা আরেকবার বলছি। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান প্রধান পদাধিকার কে ছিলেন? ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক, নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কাইজার কাইজার ই হিন্দ কাকে বলে? তো কাইজার ই হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আন্দোলন থেকে বল্লভভাই পাটেল সর্দার নামে পরিচিত? তো সেটা হচ্ছে বরদৌলি আন্দোলন থেকে বল্লভভাই পাটেল সর্দার নামে পরিচিত। সর্দার বল্লভভাই পাটেল তাকে বলা হয় এই বরদৌলি আন্দোলনের পর থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 93 নাম্বার, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? তো অরঙ্গজেব মুঘল সম্রাট তিনি হচ্ছেন জিন্দা পীর নামে পরিচিত। নেক্সট হচ্ছে দেখো, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা করেন গোলাপ গোলাপ কৃষ্ণ গোখলে। ঠিক আছে, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা করেন গোলাপ কৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 95 নম্বর প্রশ্ন, মানসবদারি প্রথা কে প্রচলন করেন? এটা প্রচলন করেন আকবর মানসবদারি প্রথা প্রচলন করেন। নেক্সট হচ্ছে দেখো, সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা রদ করেন উইলিয়ামস বেন্টিং। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোনটি জমজ শহর নয়? সেটা হচ্ছে দিল্লি ও নিউ দিল্লি, এই দুটি কিন্তু জমজ শহর নয়। ঠিক আছে, জমজ শহর হচ্ছে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ, এই দুটো হচ্ছে জমজ শহর। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কেমন? আচ্ছা, কোনো মহাকাশচারী আকাশের রং কেমন দেখতে পাবে? সেটা দেখতে পাবে কালো রঙের দেখতে পাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? সেটা উত্তরপ্রদেশের রাজ্যের উপর দিয়ে যায়নি। কর্কটক্রান্তি রেখা যেটা, সেটা উত্তরপ্রদেশের রাজ্যের উপর দিয়ে যায়নি। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, কর্কটক্রান্তি রেখা যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে সেটা কিন্তু মনে রাখার একটা ট্রিক, যেটা হচ্ছে যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। ঠিক আছে, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, এই ট্রিকটা থেকে কিন্তু কর্কটক্রান্তি রেখা যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে সেটা মনে রাখা যায়। তোমরা বিস্তারিত দেখে নেবে আমার সম্পূর্ণ যে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস, সেটাতে কিন্তু আমি এই সমস্ত ট্রিকগুলো বলে দিই। ঠিক আছে, তো তোমরা পারলে অবশ্যই সেই ক্লাসটা তোমরা মাস্ট করে প্রতি রাত 8টার সময় সেই ক্লাসটি করানো হয়। ঠিক আছে, ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস, যেখানে আমরা 30টি প্রশ্ন আলোচনা করি, ভীষণ গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন আলোচনা করি। তো পারলে অবশ্যই ওই ক্লাসটি দেখবে, সেখানে আমরা সমস্ত ট্রিকগুলো বলে দিয়েছি যে মানে কোন, দেখো যেমন এখানে কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, যেমন যে সমস্ত রাজ্যের উপর দিয়ে যেমন কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, এখানে কিন্তু সমস্ত রাজ্যগুলোর নাম রয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে যে উত্তরপ্রদেশের রাজ্যের উপর দিয়ে যায়নি কর্কটক্রান্তি রেখা। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে নীল গ্রহ কাকে বলে? তো পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, আর যদি লাল গ্রহ বলে সেক্ষেত্রে হবে মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে 101 নাম্বার, ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেলে কি বুঝবে? তো ব্যারোমিটারের পার্ট যদি হঠাৎ কমে যায় সেক্ষেত্রে বুঝবে যে খুব ঝড় হবে। ঠিক আছে, নেক্সট যদি দেখো, সূর্য ও পৃথিবীর মধ্যে সব থেকে কম দূরত্ব হয় কবে? সেটা হয় 4 জানুয়ারি। পৃথিবী আর সূর্যের মধ্যে যে ডিস্টেন্স যেটা, সেটা মনে রাখবে খুব কম হয়ে যায়। ঠিক আছে, এভাবে থাকে। ঠিক আছে, তখন দেখবে পৃথিবী এই জায়গায় চলে আসে, মানে ডিস্টেন্সটা খুব কম হয়ে যায় 4 জুলাই। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো বন্দিপুর অভয়ারণ্য যেটা, সেটা কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোনটিকে বাদামি কয়লা বলে? তো লিগনাইট যে কয়লা, সেটিকে বাদামি কয়লা বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? তো এশিয়ার যে বৃহত্তম নদী সেটা হচ্ছে ইয়াংজে যেটা, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী। আর এই নদীটা কোথায় আছে তোমরা আবার কমেন্ট করে জানাও। তো এই নদীটা আছে মনে রাখবে চীনে। ঠিক আছে, চীনে আছে এই নদীটি, ইয়াংজে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কিসের অভাবের জন্য দুধকে একটি সুষম খাদ্য বলে না? কিসের অভাবের জন্য? সেটা হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন সি কিন্তু দুধে পাওয়া যায় না। বাকি সমস্ত প্রোটিন আর ফ্যাট সমস্ত কিছু দুধে পাওয়া যায়, কিন্তু ক্যালসিয়াম ও ভিটামিন সি এটা দুধে পাওয়া যায় না, যার জন্য দুধকে আমরা সুষম খাদ্য কিন্তু বলি না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 107 নাম্বার, খনিজ পদার্থ ক্লোরিনের অভাবে মানব দেহে কি ক্ষতি হয়? ঠিক আছে, খনিজ পদার্থ ক্লোরিনের অভাবে মানব দেহে কি ক্ষতি হয়? সেটা হয় দুর্বল হয়ে যায় দাঁত ও হাড়। ঠিক আছে, মনে রাখবে ক্লোরিনের অভাবে দাঁত ও হাড় দুর্বল হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয়
পেমোলজি, পেমোলজি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 109 নাম্বার, কোন খাবার থেকে বেশি প্রোটিন পাওয়া যায়? তো সেটা মাছ থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, 15 থেকে 20% মাছ থেকে প্রোটিন পাওয়া যায়। কিন্তু দেখো ফ্রেন্ডস, এখানে তোমাদের অপশানে ছিল যেটা, তার মধ্যেই মাছ থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। যদি এখানে তোমাদের, ঠিক আছে, মাংস টাংস অনেক কিছু অপশানে থাকতো, ঠিক আছে, পনির টনির, সেক্ষেত্রে কিন্তু ওগুলো হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু অপশানে ছিল তোমাদের, তাই এখানে সেই অপশানের ভিত্তিতে মাছ থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, 15 থেকে 20%। নেক্সট হচ্ছে দেখো স্পঞ্জ কি? তো স্পঞ্জ হচ্ছে জীবদেহ একটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে জিকা ভাইরাস এর উপস্থিতির প্রথম, জিকা ভাইরাস উপস্থিতি প্রথম কোন দেশের সরকারিভাবে ঘোষিত হয়েছিল? সেটা হবে উগান্ডা। উগান্ডা দেশে জিকা ভাইরাসের উপস্থিতি যেটা, সেটা প্রথম সে দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো, কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন বেশি হয়? সেটা মনে রাখবে শীতকালে। শীতকালে আমাদের শরীরে কিন্তু বেশি পরিমাণে ফ্যাটের প্রয়োজন হয়, কারণ যদি যার দেখবে শীতকালে মানে ফ্যাটের পরিমাণটা যার বেশি থাকবে, তার দেখবে শীতকালে ঠান্ডা কিন্তু খুব কম লাগবে, ঠিক আছে। কারণ আমাদের যে ফ্যাট যেটা, সেটা আমাদের মেদ গলাতে জমা হয়, ঠিক আছে, যার ফলে আমাদের বাইরের টেম্পারেচার যেটা, সেটা কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, ঠিক আছে। ভিতর টেম্পারেচার যেটা থাকে, সেটা কিন্তু বাইরে বার হতে দেয় না, ঠিক, আমাদের ওই ফ্যাট থাকার জন্যে, ঠিক, তাই ফ্যাট থাকা কিন্তু শীতকালে খুবই প্রয়োজন, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 113 নাম্বার, যেটা হচ্ছে মানব দেহের সব থেকে বড় অঙ্গের নাম কি? তো মানব দেহের সব থেকে বড় অঙ্গ যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে মনে রাখবে লিভার। লিভার হচ্ছে মানব দেহের সব থেকে বড় অঙ্গ। আর যদি বলা হয় মানব দেহের সব থেকে বড় অংশ, সেটা হবে চামড়া, ঠিক আছে। চামড়া যেটা, সেটা হচ্ছে মানব দেহের সব থেকে বড় অংশ, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অগ্নি প্রতিরোধক পোশাক যেটা, সেটা কি দিয়ে তৈরি হয়? মনে রাখবে আসবেস্টাস, ঠিক আছে, আসবেস্টাস দিয়ে যে আমাদের অগ্নি প্রতিরোধক পোশাকগুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু আসবেস্টাস দিয়ে তৈরি। নেক্সট যদি দেখো স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? তো স্যাকারিন টলুইন দিয়ে তৈরি হয়, ঠিক। নেক্সট যদি দেখো 1 জিবি সমান কত? তো 1 জিবি সমান মনে রাখবে 10⁹ বিটস, ঠিক আছে। 1 জিবি সমান 10⁹ ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মোবাইল ফোনের প্রযুক্তি জিএসএম এর সম্পূর্ণ নাম কি? তো জিএসএম এর সম্পূর্ণ নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, ঠিক। তো দেখো ফ্রেন্ডস, এই যে এগুলো কিন্তু সমস্ত কম্পিউটার থেকে আসা প্রশ্ন, আর সেই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা আগে এই ভিডিওটি দেখার পর আগে ওই তোমাদের 150 যে আমি কম্পিউটার প্লাস জিকে যেটা আলোচনা করেছি, সেটা কিন্তু মাস্ট দেখবে, কারণ সেখান থেকেই তোমরা 3টি প্রশ্ন তো মিনিমাম কমন পাবে। তোমাদের ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল বা যে কোনো ডাব্লিউবির পরীক্ষার এক্সামে কিন্তু 3টা প্রশ্ন সেখান থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে। যটি প্রশ্ন তোমাদের এক্সামে আসবে, তটি প্রশ্নই কিন্তু 100% কমন পাবে, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 118 নম্বর প্রশ্ন হচ্ছে, রামধনু কেন হয়? সেটা হয় আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য রামধনু হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কিলোওয়াট পার ঘন্টা যেটা, সেটা কিসের একক? সেটা শক্তির একক, ঠিক আছে। কিলোওয়াট পার ঘন্টা যেটা, সেটা হচ্ছে শক্তির একক। নেক্সট হচ্ছে 120 নম্বর প্রশ্ন হচ্ছে, ফটোগ্রাফি ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করানোর জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সেটা মনে রাখবে সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 121 নম্বর, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সেটা পরিমাপ করা হয় অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয় ওডোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ভারী জল কি? তো ভারী জল হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি হলো যে জল, যেটা হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি যে জল, সেটা হচ্ছে ভারী জল। মোর আগে ফ্রেন্ডস, হাইড্রোজেনের মোট 3টি আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডাইট্রিয়াম, আর একটা হচ্ছে ট্রাইটিয়াম, ঠিক আছে। মোট 3টি হাইড্রোজেনের আইসোটোপ আছে। তো হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জলকে বলা হয় ভারী জল, যার সংকেতটা হচ্ছে মনে রাখবে ডি টু ও। সিম্পল জলের সংকেত হচ্ছে H2O, ঠিক আছে। আর ভারী জলের সংকেত হচ্ছে DTO, ঠিক আছে। এই D2 এর মধ্যে মনে হচ্ছে এই D2 এর যে ডিটা, তার মানে হচ্ছে যে হাইড্রোজেনের যে সেকেন্ড আইসোটোপ ডাইটেরিয়াম, ঠিক আছে। তো সেই ডাইটেরিয়ামের জন্য কিন্তু এই
H2O ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা যদি এখান থেকে প্রশ্ন করে যে ভারী জল সেটা হাইড্রোজেনের কোন আইসোটোপ থাকে, তো মনে রাখবে সেকেন্ড নাম্বার যে আইসোটোপ থাকে প্রোটিয়াম ডাইটেরিয়াম। ঠিক আছে, ডাইটেরিয়াম যে আইসোটোপটা থাকে সেই ডাইটেরিয়ামটাই হচ্ছে ভারী জলে সেই আইসোটোপটা থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 123 নাম্বার, ভারতীয় সংবিধানে কোন সংবিধান সংশোধনী, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। ঠিক আছে, সেটা মনে রাখবে 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 124 নাম্বার, সংবিধানের কোন ধারাকে হৃদয় আত্মা বলে। তো মনে রাখবে 32 নম্বর ধারাকে হৃদয় আত্মা বলে। কে বলে? এটা মনে রাখবে B.R. আম্বেদকর। B.R. আম্বেদকর সংবিধানের 32 নম্বর ধারাকে হৃদয় আত্মা বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ভিভিপিএটি কিসের সাথে সম্পর্কযুক্ত। তো সেটা হচ্ছে সাধারণ নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট হচ্ছে কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন। সেটা হবে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম ভারতীয় জাতীয় আয় নির্ধারণ করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 127 নম্বর, যেটা হচ্ছে গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত। গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত, এটা হচ্ছে নাটকের সাথে গিরিশ কর্নাড যুক্ত। ঠিক, নেক্সট হচ্ছে দেখো অনিল দেবী কার ছদ্মনাম। তো এটা মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম যেটা, সেটা হচ্ছে অনিল দেবী। ঠিক আছে, অনিলা দেবী বা অনিল দেবী। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা। দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা, এটা হচ্ছে বিমল জালানের লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দেখো জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত। এটা মনে রাখবে বক্সিং। বক্সিং খেলার সাথে জ্যাব কথাটি যুক্ত। ঠিক আছে, বক্সিং খেলার সাথে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো ভারতীয় মহিলাদের মধ্যে কে প্রথম অলিম্পিক পদক জিতেছিল। সেটা মনে রাখবে কর্ণম মল্লেশ্বরী। কর্ণম মল্লেশ্বরী ভারতীয় প্রথম মহিলা অলিম্পিক পদক জিতেছিল। ঠিক আছে, কর্ণম মল্লেশ্বরী। নেক্সট হচ্ছে দেখো স্মৃতি মান্থন কোন খেলার সাথে যুক্ত। তো স্মৃতি মান্থন তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে দেখো নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো এটা মনে রাখবে ফুটবল খেলার সাথে নেহেরু ট্রফি সেটা যুক্ত। ঠিক, তো ফ্রেন্ডস এরপর আমরা ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম 2019 সালে যে মেন এক্সামটা হয়েছিল সেই এক্সামটার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। এতক্ষণ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019-এর প্রিলিমিনারি এক্সাম যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো একটা আলোচনা করেছি। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সাম 2019 সালে যেটা হয়েছে সেটা কিন্তু আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে প্রশ্নটা রয়েছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তো মনে রাখবে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 135 নাম্বার, ফ্রিডম বিহাইন্ড বার গ্রন্থটি কার লেখা। ফ্রিডম বিহাইন্ড বার এটার লেখা কিরণ বেদি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কিসের জন্য শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার দেওয়া হয়। সেটা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জন্য শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কারটা দেওয়া হয়। ঠিক, নেক্সট দেখো রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত। তো রাহি স্বর্ণবাদ পপুলার একজন ব্যক্তি, তিনি শুটিংয়ের সাথে যুক্ত। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট প্রশ্ন হচ্ছে 138 নাম্বার, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এটা কিন্তু ব্যাডমিন্টন হবে না। ঠিক আছে, এটা মনে রাখবে হকি খেলার সাথে যুক্ত। আগা খান কাপ যেটা সেটা হকি খেলার সাথে যুক্ত। আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় তৈরি হয়েছিল। তো সেটা প্রথম কুমারগুপ্তের সময় নালন্দা ইউনিভার্সিটি যেটা সেটা তৈরি হয়েছিল প্রথম কুমারগুপ্তের সময়। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না বা জানতো না তারা, সিন্ধু সভ্যতার লোকেরা। সেটা মনে রাখবে লোহার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার লোকেরা। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি। সেটা মনে রাখবে পামির মালভূমি যেটা সেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম মালভূমি। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো মনে রাখবে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে পাট হলো একটা খারিফ ফসল। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন হচ্ছে 144 নাম্বার, ভারতের সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোট অধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? সেটা মনে রাখবে, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় যেটা ভোটার অধিকারের বয়স যেটা সেটা 21 থেকে 18 করা হয়। ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে মিনি সংবিধান কাকে বলে, মানে কোন সংবিধান সংশোধনকে মিনি সংবিধান বলে? সেটা মনে রাখবে, 42তম সংবিধান সংশোধনকে কিন্তু মিনি সংবিধান বলা হয়। ঠিক আছে, মিনি কনস্টিটিউশন বলা হয়। ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, সূর্য শক্তির প্রধান উৎস কি? সূর্য শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন ও নাইট্রোজেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কেলভিন কিসের একক? তো কেলভিন যেটা সেটা তাপমাত্রার একক। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 146 নাম্বার, জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলোর প্রয়োজন? তো জার্মান সিলভার তৈরি করতে মনে রাখবে তামা, নিকেল আর দস্তা, এই 3টি উপাদানের প্রয়োজন হয়। ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দার্শনিকের উল কাকে বলে? তো জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 149 নাম্বার, যাদের নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে কি বলে? যাদের নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোন বলে। ঠিক আছে, আইসোটোন বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? তো সেটা মনে রাখবে, SO2 আর NO2 এই দুটো গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? সেটা হচ্ছে 78.09% হচ্ছে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোন ভিটামিনের প্রভাবে স্কারফি রোগ হয়? তো ভিটামিন সি এর অভাবে স্কারফি রোগ হয়, আর রাতকানাটা ভিটামিন এ এর অভাবে হয়, বেরিবেরিটা ভিটামিন বি এর অভাবে হয়, আর স্কারফি সেটা ভিটামিন সি এর অভাবে হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আর রিকেটস সেটা ভিটামিন ডি এর অভাবে হয়। ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, আমাদের ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এর যে মানে ফাইনাল এক্সাম যেটা হয়েছিল সেই প্রশ্নগুলো আমাদের আলোচনা করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম 2020-তে, ঠিক আছে, যে মেন এক্সামটা হয়েছে, তো সেই মেন এক্সামটা নিয়ে আলোচনা করবো, যে সমস্ত প্রশ্নগুলো মেন এক্সামে এসেছে। ঠিক আছে। তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কি? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় মানব অধিকার দিবস কবে পালন করা হয়? তো জাতীয় মানব অধিকার দিবস 10ই ডিসেম্বর এই দিনটা পালন করা হয়। ঠিক আছে। আর 1 ডিসেম্বর এইডস ডে হিসাবে আমরা প্রতি বছর পালন করে থাকি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? সেটা মেঘালয়ে অবস্থিত। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা মৌসিনরাম জায়গাটা, যেটা মেঘালয়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, সংসদে জিরো হাওয়ার কোন সময়কালকে বোঝায়? সেটা মনে রাখবে, দিন 12টা থেকে 1টা পর্যন্ত এই সময়কালকে বোঝায় জিরো হাওয়ার বলে। ঠিক আছে, এটা কিন্তু সংবিধানের ক্ষেত্রে, সংবিধানে যদি প্রশ্ন আসে যে সংবিধানের কোন সময়কালকে জিরো হাওয়ার বলে, সেটা হবে 12টা থেকে 1টা অবধি এই সময়কালকে জিরো হাওয়ার বলে। নেক্সট হচ্ছে দেখো, এসআই পদ্ধতির তাপমাত্রার একক কি? ঠিক আছে, এসআই পদ্ধতির তাপমাত্রার একক কি? এটা নিউটন হবে না। ঠিক আছে, এসআই পদ্ধতির তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়, এটা আমি এখানে মানে টাইপিং করতে ভুল করে মানে মিস্টেক করেছি। তোমরা যদি অ্যান্সারটা পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে অ্যান্সারটা দাও যে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়। ঠিক, এটা ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম 2020 সালের প্রশ্নপত্রটি। ঠিক আছে, তো সেই প্রশ্নপত্র যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে সেখান থেকে তোমরা দেখতে পারো গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়, আর অ্যান্সারে তোমরা আমাকে অবশ্যই জানাও। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মেগাস্থেনিস রচয়িতা ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? মেগাস্থেনিস রচয়িতা ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? যেমন পাল বংশ। ঠিক আছে, সেই তার মধ্যে কোন বংশের ইতিহাসটা জানা যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এখানে আমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিইনি। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ইউনিসেফ এর সদর দপ্তর মানে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলার মুখ্য রাজস্ব আদায়কারী মনে রাখবে রাজ্যপাল। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, আলাস্কা হলো
বাকিদের থেকে আলাদা? যে তোমাদের প্রশ্নটি এসেছিল সে তার মধ্যে আলাস্কা হলো বাকিদের থেকে আলাদা। নেক্সট হচ্ছে দেখো ইসরো চেয়ারম্যান হচ্ছে কে শিবন। ইসরোর যে চেয়ারম্যান সেটা হচ্ছে কে শিবন। আর ইসরোর হেডকোয়ার্টার কোথায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ইসরোর হেডকোয়ার্টারটা কোথায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো গুগল এর চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? সেটা হবে সুন্দর পিচাই। তোমরা সবাই জানো সুন্দর পিচাইকে গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 165 নাম্বার, সেটা হচ্ছে অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? যে সমস্ত অ্যাপেল আইফোন পাওয়া যায় সেই অপারেটিং সিস্টেম হবে মনে রাখবে iOS। আর আমরা যে সমস্ত মানে বাকিরা যে সমস্ত ব্যবহার করে সেই অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো PN ঠাকুর কার ছদ্মনাম? সেটা মনে রাখবে রাসবিহারী বসুর ছদ্মনাম হচ্ছে সেটা হচ্ছে PN ঠাকুর। এরপরে প্রশ্ন হচ্ছে দেখো কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? সেটা মনে রাখবে সুয়েজ খাল যেটা সেটা প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রবি শস্য কোন সময় রোপণ করা হয়? তো রবি শস্য কোন সময় রোপণ করা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে অ্যান্সারটা জানাও যে রবি শস্য কোন সময় রোপণ করা হয়, গ্রীষ্মকালে, শীতকালে, ঠিক আছে, বর্ষাকালে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো WPSI প্রিলিমিনারি এক্সাম 2018 প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে যুক্ত ছিল? কিসের সাথে যুক্ত ছিল? তিনি ছিল ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর সাথে যুক্ত। ঠিক, নেক্সট হচ্ছে দেখো কে গুপ্ত যুগের ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল? সেটা মনে রাখবে সুশ্রুত তিনি গুপ্ত যুগের ওষুধ সংক্রান্ত বিদ্যার সাথে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো কিসের জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? তো রাওলাট অ্যাক্টের জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এই রাওলাট অ্যাক্ট এটা হয়েছিল 1773 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? তো স্বাধীন ভারতের প্রথম আর শেষ গভর্নর জেনারেল সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী ছিল স্বাধীন ভারতের প্রথম আর শেষ গভর্নর জেনারেল। সেই তারপর থেকে কিন্তু ওই যে গভর্নর জেনারেলের পদটি তিনি সেখান থেকে হাঁটানছিলেন। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি এই গভর্নর জেনারেল পদটি কিন্তু সরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, আর তিনি হচ্ছে প্রথম গভর্নর স্বাধীন ভারতের আর শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো কে দিন ই ইলাহির সদস্য ছিলেন? তো সেটা ছিলেন রাজা বীরবল ছিলেন দিন ই ইলাহির সদস্য। এরপরের প্রশ্ন হচ্ছে দেখো কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরামের সাহায্যকারী কে ছিল? তো প্রফুল্ল চাকি ছিল কিংসফোর্ডে যে হামলা করেছিল ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি, এরা দুজন মেলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 175 নম্বর প্রশ্ন হচ্ছে দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে দেখো সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর আছে? তো সেটা মনে রাখবে নর্মদা নদীর উপর আছে সর্দার সরোবর ড্যাম। ঠিক, নেক্সট হচ্ছে দেখো সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? তো এটা মনে রাখবে শুক্র গ্রহ সেটা সৌরজগতের পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে, আর বাকি সমস্তগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলে? তো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলে, কারণ উত্তরপ্রদেশ রাজ্যে প্রচুর পরিমাণে আখ উৎপন্ন হয়। ঠিক আছে, আখ চাষ হয়, তার জন্য এই উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তো মনে রাখবে অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো ভারতের মাঝখানে দিয়ে যে অক্ষাংশটা গেছে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। ভারতের মাঝখানে একেবারে মাঝ বরাবর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, নেক্সট আর এই যে কর্কটক্রান্তি রেখা সেটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য দিয়েও গেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো ভারতের সর্বাপেক্ষ পুরাতন হাইকোর্ট হলো? সেটা মনে রাখবে কলকাতা হাইকোর্ট, সেটা হচ্ছে ভারতের সব থেকে পুরাতন হাইকোর্ট। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে ভাষার ভিত্তিতে ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পুনর্গঠন হয়? সেটা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠন হয়, সর্বপ্রথম ফার্স্ট। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো
কোন সংবিধান সংশোধনের দ্বারা প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? সেটা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের দ্বারা প্রস্তাবনা সেটা সংশোধিত হয়েছিল। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, রাষ্ট্রপতি থাকাকালীন কোন ভারতের প্রধানমন্ত্রী মারা যান? সেটা হচ্ছে জাকির হোসেন। তিনি রাষ্ট্রপতি পদে থাকাকালীন কিন্তু মারা যান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোন ধারায় ভারতের সংবিধান সংশোধন করা হয়? সেটা হচ্ছে 368, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 368 নম্বর ধারাতে আমাদের ভারতের সংবিধানের সংশোধন করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, নাবার্ড কিসের সঙ্গে সম্পর্কিত? তো মনে রাখবে নাবার্ড গ্রাম উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সেটা মনে রাখবে 1 টাকার নোট সেটা ভারতীয় সরকার দ্বারা মুদ্রিত হয় 1 টাকার নোট। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 188 নাম্বার, টেলিফোনের জন্য কোন ধরনের বরং ব্যবহার করা হয়? ঠিক আছে, সেটা মনে রাখবে মাইক্রো তরঙ্গ। টেলিফোনের জন্য কোন ধরনের ওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয় সেটা মনে রাখবে মাইক্রো তরঙ্গ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 189 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ থাকে? সেটা অবতল দর্পণ থাকে গাড়ির হেডলাইটে। এরপর দেখো 190 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্ন তাপমাত্রা ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয়ক সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? তো সেটিকে বলা হয় ক্রিওজেনিক্স। ঠিক আছে, ক্রিওজেনিক্স বলা হয়। নেক্সট হচ্ছে 191 নম্বর প্রশ্ন, রোগ সংক্রমণ পতঙ্গদের কি বলে? সেটাকে বলা হয় ভেক্টর। রোগ সংক্রমণ পতঙ্গদের বলা হয় ভেক্টর। নেক্সট হচ্ছে পোলিও টিকা কে আবিষ্কার করেন? সেটা আবিষ্কার করেন জোনাস সাল্ক। ঠিক আছে, জোনাস সাল্ক পোলিও রোগের টিকা আবিষ্কার করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মানুষের মাথার খুলি কয়টি হাড় থাকে? তো মোট 22টি হাড় থাকে মানুষের মাথার খুলিতে। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, হিরোশিমাতে ফেলা বোমাটির সাংকেতিক নাম কি ছিল? তো সেটার নাম ছিল লিটিল বয়। ঠিক আছে, হিরোশিমাতে যে প্রথম বোমাটি ফেলানো হয়েছিল সেটার নাম ছিল লিটিল বয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? সেটা মনে রাখবে মোটর রেসিং খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত। নেক্সট হচ্ছে 196 নাম্বার, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটা মনে রাখবে ফ্যাদোমিটার যন্ত্রটা ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য। ঠিক, নেক্সট হচ্ছে জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলে? সেটাকে বলা হয় পালিওন্টোলজি। ঠিক আছে, পালিওন্টোলজি বলা হয় জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করাকে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস, ডাব্লিউপি ওয়ার্ডার জেল পুলিশ 2019 যে এক্সামটি হয়েছিল, সেই এক্সামটিতে যতগুলো জিকে প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ঠিক, তো দেখো 198 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে? সেটা আছে ইতালিতে অবস্থিত আছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই প্রশ্নটা কিন্তু একটু টাফ লেভেলের আছে, কারণ দেখো ডাব্লিউপি ওয়ার্ডার জেল পুলিশের ক্ষেত্রে একটি এক্সাম হয়েছে, যার জন্য কিন্তু এই প্রশ্নটা একটু টাফ আছে। তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু এতটা টাফ প্রশ্ন আসে না। ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে এতটা কিন্তু টাফ এক্সাম হয় না। ঠিক আছে, যেটা কিন্তু ডাব্লিউপি ওয়ার্ডারের ক্ষেত্রে যেহেতু একটা এক্সাম ছিল, সেই ক্ষেত্রে এখানে তোমাদের প্রশ্নপত্রটা একটু টাফ হয়েছে। ঠিক, নেক্সট হচ্ছে দেখো জাভা কি আবিষ্কার করেন? তো জাভা হচ্ছে একটা কম্পিউটারের ভাষা। ঠিক আছে, যেটা আবিষ্কার করেন জেমস এ গোসলিং জাভা আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে দেখো 200 নম্বর প্রশ্ন, কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলের নাম কি? সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। কৃষ্ণা নদীর উৎপত্তি স্থলের নাম হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এরপর হচ্ছে 201 নম্বর প্রশ্ন, দেখো কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? সেটা হচ্ছে মাদুরাই শহর, সেটা উৎসবের শহর নামে পরিচিত। এরপরে হচ্ছে দেখো তুঙ্গভদ্র অভয়ারণ্য কোথায় দেখা যায়? সেটা দেখা যায় কর্ণাটকে দেখা যায় তুঙ্গভদ্র অভয়ারণ্য। নেক্সট হচ্ছে দেখো সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা কত? সেটা হচ্ছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা। ঠিক, নেক্সট হচ্ছে দেখো তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? সেটা হবে থার্মোমিটার, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম। নেক্সট হচ্ছে দেখো এসকিউএল এর সম্পূর্ণ নাম কি? তো সেটা হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে সম্পূর্ণ নাম হচ্ছে এসকিউএল এর। ঠিক আছে, নেক্সট দেখো ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন কোথায় আছে? সেটা আছে কলকাতাতে আছে ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন। নেক্সট হচ্ছে প্রথম
প্রথম ভারতীয় মহিলা পাইলটের নাম কি? সেটা হচ্ছে দুর্বা ব্যানার্জি হচ্ছে প্রথম ভারতীয় মহিলা পাইলট। নেক্সট যদি দেখো, লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটি কিন্তু দেখো তোমরা যদি প্রথম থেকে আমার ভিডিওটা দেখে এসছো তাহলে তোমরা দেখতে পাবে যে লোকসভার যে সভাপতিত্ব করেন স্পিকার, সেটা থেকে কিন্তু তোমাদের মানে রিপিট হয়েছে এই প্রশ্নটা, ঠিক আছে। নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে গীত গোবিন্দ গ্রন্থটির রচয়িতাকে, সেটা হবে জয়দেব। ঠিক। নেক্সট হচ্ছে ভারতবর্ষে কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছে? সেটা করেছে এইচএসবিসি। এই ব্যাংকটা প্রথম এটিএম পরিষেবা চালু করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কি? সেটা হচ্ছে বিক্রম সারাভাই। ভারতের মহাকাশ গবেষণার জনক হচ্ছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই স্পেস সেন্টার একটা বলে ভিএসএসসি বলে একটা আছে, দেখবে, যেখানে কিন্তু সমস্ত রকেট টকেটগুলো লঞ্চ করা হয়, ঠিক আছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার বলে। ঠিক। নেক্সট প্রশ্ন যে দেখো, ভারতের কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়? জাকির হোসেন। এই প্রশ্নটা দেখো তোমাদের অনেকবার রিপিট হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যে দেখো, আচ্ছা তো ফ্রেন্ডস, আজকে আমরা সমস্ত প্রশ্ন কমপ্লিট করলাম। আমরা যেটা তোমাদেরকে বলেছিলাম যে বিগত 10 বছরের সমস্ত, তো বিগত আমরা 10 বছরের সমস্ত প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি আছো। যদি প্রথম থেকে তোমরা শেষ অবধি আছো তাহলে তোমাদের জন্য একটা আমি বোনাস একটা টিপস আর ট্রিক দিতে চাই, যেটা হচ্ছে যে এই পিডিএফটা তোমরা একেবারে বিনামূল্যে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করতে পারবে? দেখো ফ্রেন্ডস, আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমি টেলিগ্রামে এই পিডিএফটা আপলোড করব, ঠিক আছে। সেখান থেকে তোমরা ফ্রিতে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই ডাব্লিউপি 10 বছরে তোমরা সমস্ত প্রশ্ন আর সাথে সমস্ত উত্তরগুলো এর পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড অবশ্যই করে নেবে, আমি টেলিগ্রামে এর পিডিএফটা কিন্তু আপলোড করে দেব, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এরপর আমি যে সমস্ত তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো অ্যানালাইজ করব, যে তোমাদের কোন পার্ট থেকে মানে কোন বিষয়গুলো থেকে কতগুলো করে নাম্বার এসেছে, কতগুলো থেকে নাম্বার আসবে, সায়েন্সের পার্ট থেকে কেমন নাম্বার এখন আসছে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু সমস্ত প্রশ্নগুলো নিজে টাইপ করেছি, ঠিক আছে, আর সমস্ত প্রশ্নগুলো পড়েছি, আর তাই আমি তোমাদেরকে এটা কিন্তু ভালোভাবে বলতে পারবো আমার মনে হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অ্যানালাইজ করে আমরা বুঝতে পারলাম যে যে এখানে এখন ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান থেকে বেশি প্রশ্ন দিচ্ছে না। দেখো আমি আরেকবার বলছি, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অ্যানালাইজ করে আমরা বুঝতে পারলাম যে এখন ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান থেকে বেশি প্রশ্ন দিচ্ছে না, কিন্তু বিজ্ঞান থেকে, যেমন পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এই রসায়ন বিজ্ঞান, এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন দিচ্ছে এখন তোমরা যতগুলো ডাব্লিউপি কনস্টেবল 2019-এর এক্সামটা দেখো, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। আর 2000 তোমরা 18-র এক্সামটা দেখো বা 2015-র এক্সামটা দেখো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে এখন ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ওই যে ইতিহাস ভূগোল সেই সমস্তগুলো কম দিচ্ছে, এখন পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন দিচ্ছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা কিন্তু এখন বেশি আসছে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 5টা প্রশ্ন তো থাকবে ডাব্লিউবি প্রিলিমিনারি এক্সামে, সেখান থেকে অবশ্যই বেসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, 100% কনফার্ম যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। আমি যে তোমাদের বললাম যে কোন কোন টপিকগুলো প্রশ্ন আসবে সেগুলো আমি বলে দেবো। তো দেখো, গুরুত্বপূর্ণ দিবস, ইম্পর্টেন্ট ডে, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। আর যেটা হচ্ছে যে রাজধানী আর মুদ্রার নাম, ঠিক আছে, রাজধানী আর মুদ্রার নাম থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন দেবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ দিবস থেকে একটা প্রশ্ন আসবে। আর দেখো, আর খেলাধুলা থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আসবে, ঠিক আছে। খেলাধুলা থেকে হয়তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে, ঠিক আছে, না হলে দেখো কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, কোন খেলায় কোন কাপ দেওয়া হয়, মানে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে, কোন খেলা কখন হবে, যেমন তোমাদের সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক, এগুলো কখন হবে, ঠিক আছে। তো এই খেলাধুলা থেকে কিন্তু কমপক্ষে তোমাদের 2টা প্রশ্ন দেবে, কমপক্ষে, ম্যাক্সিমাম কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন দেয়, ঠিক আছে। তো দেখো, কমপক্ষে তোমরা এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে। আর যে দেখো, কম্পিউটার থেকে তোমরা 2টা প্রশ্ন পাবে অবশ্যই, মাস্ট কিন্তু কম্পিউটারের যে ভিডিওটা তোমরা ওইটা দেখবে অবশ্যই, কারণ ওইখান থেকে তোমরা কিন্তু যতগুলো তোমাদের এক্সামে প্রশ্ন আসবে ওই ভিডিও থেকে তোমরা সমস্ত প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো, এশিয়া, ভারত আর পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা থেকে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেয়। এশিয়া ভারত প্রথম যে পুরুষ, ঠিক আছে, যে প্রথম
প্রথম কে চাঁদে গিয়েছিল, ঠিক আছে, প্রথম প্রথম এভাবে প্রথম কে, যে সমস্ত প্রথমগুলো মহিলা পুরুষ থাকে সে সমস্তগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, সৌরজগৎ থেকে একটি প্রশ্ন আসবেই, মাস্ট সৌরজগৎ থেকে একটি প্রশ্ন আসবে। এই যে সমস্ত আমি তোমাদেরগুলো বলছি না, এগুলো 100% মানে যেখান থেকে প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদেরকে বলছি, ঠিক। নেক্সট দেখো, বিভিন্ন রাশির একক, যে সমস্ত রাশিগুলোর একক, সেই সমস্ত রাশিগুলোর এককগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে, এখান থেকে তোমরা একটা প্রশ্ন 100% পাবে, ঠিক আছে। আর দেখো নেক্সট দেখো, বিজ্ঞান থেকে তোমরা 10টা প্রশ্ন কমন পাবে, বিজ্ঞান থেকে। সায়েন্স থেকে কিন্তু 10টা প্রশ্ন তোমাদের ডাব্লিউপি প্রিলিমিনারি এক্সাম, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম থেকে 10টি প্রশ্ন এই সায়েন্স থেকেই আসবে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা প্রশ্ন তোমরা পাবে, ঠিক। তো আমি যেমন তোমাদের বলেছিলাম যে এই ভিডিও থেকে তোমরা 20টি প্রশ্ন এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো দেখো তোমরা একেবারে মিলাও, দেখো 20 থেকে বেশি প্রশ্ন আমি তোমাদের এখানে কমন দিচ্ছি, ঠিক। তো দেখো আগে যেমন পরিমাণে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ভূগোল থেকে প্রশ্ন আসতো, যেমন ইতিহাস থেকে 12টা, রাষ্ট্রবিজ্ঞান থেকে 8টা, ভূগোল থেকে 6টা, এই পরিমাণে কিন্তু এখন প্রশ্ন আসে না। হ্যাঁ, তবে রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন আসবেই, বেশি পরিমাণেই প্রশ্ন আসবে, ঠিক আছে। তো দেখো এখন যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আছে, যেমন সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এগুলো থেকে এখন বেশি প্রশ্ন দিচ্ছে ডাব্লিউপি কনস্টেবল এক্সামগুলোতে, ঠিক আছে। তো দেখো, তো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলোর উপর বেশি জোর দাও, আমি যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে বলছি, তোমাদের চাকরি হবে 100%, এই সমস্ত বিষয়গুলোর উপর জোর দাও, 100% তোমাদের চাকরি হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমরা 20 থেকে 25টি প্রশ্ন তোমরা কমন পাবে এই বিষয়গুলো থেকেই, ঠিক আছে। নেক্সট দেখো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেরি করো না, ভিডিওটাকে অবশ্যই এক্ষুনি লাইক করে দাও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এইভাবে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই এরকম যে সমস্ত ডাব্লিউপি কনস্টেবলের জিকে রিলেটেড সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য এই সমস্ত কিন্তু এত সমস্ত খেটেছি, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে একটু তোমাদের সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি একটু লাইক করে দিও, কারণ এখান থেকে আমি খুব মোটিভেটেড পাই, মোটিভেশন পাই তোমাদের ভিডিও বানাবার জন্য, ঠিক। আর ভিডিওর পিডিএফটা কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা তো আমি ভিডিওতে বলে দিলাম, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট আমরা আবার এরকম কোনো একটা ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো সেই ভিডিও দেখা হবে। এখনকার মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে। বিগত 10 বছরের প্রশ্নগুলো আলোচনা করলাম এই ভিডিওতে, ঠিক। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে, অন্য কোনো এক দিনে। ধন্যবাদ।